অন্যদিকে উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ডিব্রুগড় এক্সপ্রেসে 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেনটি এবং সেই সময় দুর্ঘটনা ঘটে। ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এই মুহূর্তের বড় খবর, উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা, 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস। দুর্ঘটনার কবলে পড়ে সেই এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল ট্রেন, এক্সপ্রেস ট্রেন ডিব্রুগড় এক্সপ্রেস। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। জুনের পর এবার জুলাই মাসেও ট্রেন দুর্ঘটনা। 17ই জুন গত মাসের 17 তারিখ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা হয়েছিল, সেই স্মৃতি এখনো টাটকা রয়েছে। এবং 18ই জুলাই ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল এই ট্রেনটি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী। ইন্দ্রাণী, যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে, ঠিক কি কি আপডেট রয়েছে? ইন্দ্রাণী, শোনা যাচ্ছে? যে ছবি আপনাদের দেখাচ্ছি, উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনা। জুন মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, সেই স্মৃতি এখনো টাটকা। এবং তারই মাঝে জুলাই মাসে আবারও দুর্ঘটনা। ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল এই ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার কবলে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। বড় খবর, উত্তরপ্রদেশের গোন্ডায় আবারও ট্রেন দুর্ঘটনা। গত মাসের 18 তারিখ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এবার জুলাই মাসেও আবারও সেই 18 তারিখ এবং 18 তারিখে এবার ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ল। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, চণ্ডীগড় ডিব্রুগড় যে ট্রেন ছিল সেই ট্রেনটি দুর্ঘটনার এক্সপ্রেসে পড়েছে এবং গোন্ডা অঞ্চলে এই গোন্ডা মানিকপুর যে সেকশন, সেখানে এই দুর্ঘটনা ঘটেছে এবং 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। এখনো পর্যন্ত রেল ভবন সূত্রে হতাহতের কোনো খবর না জানানো হলেও 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হওয়াতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে আমরা খবর পাচ্ছি। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। লাইনচ্যুত হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়ের দিকে যাচ্ছিল এই ট্রেন। উত্তরপ্রদেশের গোন্ডায় দুর্ঘটনার কবলে পড়ে ডিব্রুগড় এক্সপ্রেস। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, জুনের পর জুলাই মাসে আরো একটা ট্রেন দুর্ঘটনা, এবারে উত্তরপ্রদেশের গোন্ডা, সেখানে দুর্ঘটনার কবলে পড়ল ডিব্রুগড় এক্সপ্রেস। একদমই যে ছবিটা সামনে আসছে এবং দর্শকদের জন্য যে তথ্য যেটা ছবি সামনে আসছে, তুমি জানো যে ভারতের পূর্বাঞ্চলীয় ক্ষেত্রে ফের আরো একটি ট্রেন দুর্ঘটনা। কারণ 1 মাস আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়েছিল। এই যে নারকীয় অভিজ্ঞতা এখনো দপদপে রয়েছে এবং তারপর আরো একটি ট্রেন দুর্ঘটনা, সেটি উত্তরপ্রদেশের গোন্ডায় কিছু আগে এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে এবং চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। ডিব্রুগড় এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে এবং মনে রাখার চেষ্টা করবো যে নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত ছবি আসছে যে 10 থেকে 12টি কামরা সেগুলো লাইনচ্যুত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন। প্রাথমিকভাবে প্রচন্ড চিৎকার, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং রিলিফ ট্রেন, এখনো পর্যন্ত তথ্য আসছে রেল সূত্রে, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে এবং গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা তারা করছেন। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। যে অনিবার্য প্রশ্নটি উঠে আসবে যে ট্র্যাকে অর্থাৎ লাইনচ্যুত হয়েছে, ফলে যে প্রশ্নগুলো, যে বিষয়গুলো বারে বারে রেলকে সমালোচনার মুখে ঠেলে দিচ্ছে,
তা হলো এখন যেহেতু বর্ষাকাল চলছে বর্ষাকালের সময় লাইনের যে মেনটেনেন্স সেটা ঠিকমতো হয় কিনা তাহলে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে এই ছবিটা আরো মারাত্মক। ফলে যে ট্র্যাকে ট্রেনটি যাচ্ছিল সেই ট্র্যাকের অবস্থা কি ছিল, সেটা আদৌ সুপারফাস্ট ট্রেনের জন্য উপযুক্ত কিনা, বা সঠিক মেনটেনেন্স হচ্ছিল কিনা, এই প্রশ্নগুলো অনিবার্যভাবে সামনে আসবে। একই সঙ্গে চালক তিনি গতি মেনটেন করেছিলেন কিনা, নাকি তিনি সঠিক গতি মেনটেন করার পরও মেনটেনেন্সের অভাবে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি, এই বিষয়গুলো উঠে আসছে। এর আগে আমরা দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি সরাসরি ছুটে এসেছিলেন। এক্ষেত্রে কেন্দ্রীয় স্তরে কি রেসপন্স হয়, তারা কিভাবে দেখছেন, নিশ্চয়ই এই গোটা বিষয়টা আরো গুরুত্বপূর্ণ উঠবে সময়ের সঙ্গে সঙ্গে। একেবারেই সত্যজিৎ, এবং মানে একটার পর একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। অবশ্যই পরবর্তীতে কি আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমায় ধন্যবাদ সত্যজিৎ। সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়।